আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বারের মতো মার্কিন মসনদে বসবেন এই রিপাবলিকান নেতা। এরই মধ্যে ক্যাপিটল হিলে শুরু হয়েছে প্রস্তুতি। রোববার এক গণমাধ্যমে সাক্ষাৎকার দেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। উঠে আসে অভিবাসী ইস্যুটি। ট্রাম্প বলেন, তার ৪ বছরের মেয়াদে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সব অনিবন্ধিত ও অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করছেন তিনি। তবে স্বপ্নবান হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রে যাওয়া অভিবাসীদের সুরক্ষার জন্য একটি চুক্তি করতে আগ্রহী ট্রাম্প। ওই সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই জন্মগত নাগরিকত্ব বাতিলের পদক্ষেপ নেবেন তিনি। বর্তমান আইনে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সবাইকে দেশটির নাগরিকত্ব প্রদান করা হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম জানায়, ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর অবৈধ অভিবাসনকে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য ট্রাম্প ফেডারেল সরকারের বিভিন্ন সংস্থাকে ব্যবহার করবেন বলে ধারণা করা হচ্ছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তথ্য অনুযায়ী 2022 সালে জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে প্রায় 1,10,00,000 অনিবন্ধিত ও অবৈধ অভিবাসী ছিল। এই সংখ্যা বর্তমানে আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে। রাহানুল রানা, সময় সংবাদ।